সুন্দর এই বর্ডারলাইন সেলাইটি শেয়ার করছি। প্রথমে আমি একটি বক্স করে নিয়েছি চতুর্ভুজের মতো করে। আর প্রথম বক্সটা আমি করছি ফিরোজা কালার সুতা দিয়ে, 2 তার সুতা নিয়েছি। তো এবার আমি দ্বিতীয় বক্সটা করছি, এটাও চতুর্ভুজের মতো। এখানে 3টা বক্স আঁকাতে হবে, 3টাই চতুর্ভুজের মতো। আর এটা কোনাকুনিভাবে করতে হবে। এখানে আমি হালকা গোলাপি কালার দিচ্ছি 2 তার সুতা নিয়ে। এবার ছোট বক্সটাও করছি ফিরোজা কালারের সুতা দিয়ে। এখানে আমি একটা ডলার বসিয়ে নিচ্ছি স্কোয়ার শেপের। আর স্কোয়ার শেপের ডলার সেলাইটা আমি আগেও দেখিয়ে দিয়েছি, রিলসের মধ্যে দিয়েছিলাম ভিডিওটা। তো স্কোয়ার শেপের ডলারটা সুন্দরভাবে বসাতে হবে, প্রত্যেকটা কোণা ভালোভাবে সেলাই করতে হবে, 4টা কোণা যেন সুন্দরভাবে সেলাই হয়, নাহলে কিন্তু ভালোভাবে বসবে না আর উঠে যাবে। তো আমি একটা কোণা ভালোভাবে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি 4টা কোণা ভালোভাবে সেলাই করে নেব। এই ধরনের সেলাই দিয়ে আপনারা 3 পিস 1 পিস এগুলো করতে পারেন, অনেক সুন্দর হবে। আর এই সম্পূর্ণটাই কাঁথা স্টিচ দিয়ে করেছি, খুবই সুন্দর। এই বক্সটা যেহেতু ফাঁকা ফাঁকা লাগছিল, তো আমি চারপাশে 4টা পাপড়ি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে অন্য কালারটাও দিতে পারেন, যেমন ফিরোজা কালারটা দিলেও সুন্দর লাগবে। এবার আমি বর্ডারলাইনের চারপাশে 4টি ত্রিভুজ আঁকে নিয়েছি। আর এটা আমি 1 তার সুতা নিয়েছি, হালকা গোলাপি কালারটা দিয়ে সেলাই করে নিচ্ছি। প্রথম সাইডটা আমি করছি গোলাপি কালার দিয়ে এবং ভিতরের অংশটুকু অন্য কালার দিব, তাহলে বেশি ভালো লাগবে দেখতে। এই কাঁথা স্টিচের ফোরগুলো কিন্তু একদমই অ্যাকুরেট মাপের দিতে হবে, নাহলে কিন্তু সুন্দর লাগবে না। তো ভিতরে আমি একটা কাঁচা হলুদ কালার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সুতি যে সেলাইয়ের সুতাটা আছে, টেলরের যে সুতাটা, এটা ব্যবহার করছি। এটাকে মনে হয় গুটি সুতা বলে। তো এইভাবে সেলাই করে নিব আমি 4টা বক্স। তো দেখতেই পেলেন সুন্দর একটি বর্ডারলাইন সেলাই হয়ে গেল।